এই যে হলুদ বিল্ডিংটা, এটা হচ্ছে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের বসত ভিটা বাড়ি। এই বাড়ি এখন লাইব্রেরি হিসাবে ব্যবহার হয়, লাইব্রেরি মাকতাবা লেখা আছে, লাইব্রেরি হিসাবে ব্যবহার হচ্ছে এটা এখন। এই ভবনটা নবীজির শিক্ষা জীবনী, ইসলাম এবং ইসলামের সকল অতীত বর্তমান সকল ইতিহাস নিয়ে এগুলো যেসব লাইব্রেরি, বই, কিতাব, পুস্তক, সেটা এখন এখানে ব্যবহার হয় লাইব্রেরি আকারে। নবীজির বাসভবন ছিল এই বাড়িতে, নবীজি বড় হয়েছেন, এই বাড়িতে নবীজি থেকেছেন, এই বাড়িতে সব কিছুই করছেন নবীজি। আর এই বাড়ির ঠিক সামনে এই যে এটা হচ্ছে যেখানে দেখা আছে এই যে WC9, এটা হচ্ছে WC-দের এখানে হাম্মামখানা বোঝানো হয়, মানে ওয়াশরুম। এটা হচ্ছে 9 নম্বর ওয়াশরুম। এটা ছিল হচ্ছে আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের বাড়ি ছিল এটা। আবু জেহেল ছিল ইসলামের একজন শত্রু, নবীজিরও চাচা ছিলেন, যদিও তিনি ইসলামের শত্রু ছিলেন। এই জন্য এই আবু জেহেলের বাড়িটাকে ভেঙে এটাকে এখন হাম্মামখানা, মানে টয়লেট বানানো হয়েছে এটাকে। এখানে মানুষ এখন টয়লেট হিসাবে ব্যবহার করে। এই যে সামনে এটা, এটা আবু জেহেলের বাড়ি, এটা এখন এটা এখন টয়লেট হিসাবে ব্যবহার করে। এটা হচ্ছে আবু জেহেলের বাড়ি, এখন হাম্মামখানা হিসাবে ব্যবহার হয় এটা। আর সামনে হচ্ছে নবীজির বাসভবন, থাকতেন। চতুর্পাশে পাহাড়, চতুর্পাশে পাহাড়, চতুর্পাশে এই যে সব পাহাড়, পাহাড়ের সাইডে এই পাহাড়ের সামনে হচ্ছে আবু জেহেলের বাসা ছিল। আর তারপর হচ্ছে এই যে এই পিছনে হচ্ছে এই যে বাইতুল্লাহ, পবিত্র কাবা। এই অংশটা এখানে হচ্ছে সাফা মারওয়া সাইড, এই যে অংশটা দেখাচ্ছেন, দেখতেছেন এই যে অংশটা, এখানে ভিতরে হচ্ছে সাফা এবং মারওয়া। ওই পাশ থেকে ঠিক ওই যে ওই বাম পাশের ভিতরে ওখানে হচ্ছে সাফা পাহাড়, আর এই ডান পাশে কর্নার হচ্ছে মারওয়া পাহাড়। এখানে সাফা মারওয়া সাই করা হয়। আর এই যে উপরে বড় বড় মিনারগুলো দেখছেন, এটা হচ্ছে পবিত্র কাবা চতুর্পাশে যে মিনারগুলো, চতুর্পাশে মিনার। এই পাশে দুটা মিনার, ওই পাশে দুটা মিনার, এখানে দুটা মিনার, এখানে দুটা মিনার, এইভাবে মিনারগুলো এখানে। এর ভিতর হচ্ছে বাইতুল্লাহ, আর চতুর্পাশের যে বাউন্ডারি তার এখানে হচ্ছে সাফা মারওয়া সাই করা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ওই যে দেখাতে যাচ্ছে এখানে ক্লক টাওয়ার, এটাকে জমজম টাওয়ার বলা হয়, ক্লক টাওয়ার বলে, ওয়াচ টাওয়ার বলে, মক্কা টাওয়ার বলে, যে যেটা বলার বলে। এটা হচ্ছে এর সামনেই হচ্ছে বাইতুল্লাহ, আর আমরা এই পাশে হচ্ছে সাফা মারওয়ার অংশ। কত মানুষ অংশ। আর এই যে এখানে এটা হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড, এখানে তো লক্ষ লক্ষ মানুষ আসে। এখানে অনেক মানুষ হারা যায়, মানুষের বিভিন্ন পণ্য হারানো যায়, কারো মোবাইল, কারো ব্যাগ, এটা হারানো যায়, কোনো মানুষ হারানো যায়। যার যা হারানো যায় সে এখানে সংবাদ দেয়, আর যে পায় সেও এখানে এসে সংবাদ দেয় যে আমি এটা পেয়েছি। এটা হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড। কারো কিছু হারা গেলে সেখানে আসে, কারো কেউ কিছু পাইলেও এখানে আসে। তার পাশে হচ্ছে এই যে নবীজির ভিটা, এই যে এখানে লেখা আছে সুন্দর করে মাকতাবা। এটা স্থাপন করেছে, এই ভবনটাকে লাইব্রেরি আকারে করা হয়েছে 1909 সালে, ইংরেজি 1909 সালে। এটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসত বাড়ি, এই বাড়িটাকে লাইব্রেরি আকারে করা হয়েছে 1909 সালে।